শুক্তো বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে করলা এবং সমস্ত ভেজিটেবলস যা বাড়িতে অ্যাভেলেবল ছিল, মূলো, ভিন্ডি, আলু, কাঁচা কলা, পটল, বেগুন, শিম আর কুমড়ো। এছাড়া লাগছে আদা বাটা, পোস্ত বাটা, রাঁধুনি ফোড়নের জন্যে, আর লাগছে দুধ। তাহলে প্রসেসটা শুরু করে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে প্রথমে আমি করলাগুলো ভেজে তুলে নেব। করলা ভেজে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পটল, বেগুনও দিয়ে দিলাম, অল্প নুন দিচ্ছি, এগুলো ভেজে তুলে নেব। পটল বেগুনও ভেজে তুলে নিলাম। এবারে আমি তেলের ওপরে ফোড়ন দিয়ে দেব এই রাঁধুনিটা। এটা আমি একটু হাত দিয়ে এভাবে ঘষে নেব। এবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো গন্ধ বেরিয়ে গেছে। সমস্ত ভেজিটেবলস দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল, নুন আর চিনি পরিমাণ মতো। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলাম চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবারে জল অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হবে, সেজন্য একটু বেশি জল দিলাম। এবারে সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। একটা লিড বন্ধ লিড দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। 2-3 মিনিট পরে ফিরে এসেছি। ভেজিটেবলস সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর বেগুনগুলো। এবারে করলাটা অ্যাড করছি। হয়ে গেছে। এখন অ্যাড করব দুধ, হাফ কাপ মতো। গ্যাসটা সিম করে দিয়েছি। এবারে অ্যাড করে দেবো পোস্ত বাটাটা। মিশিয়ে নিলাম। একটু ফুটে উঠলেই আমাদের শুক্তো রেডি টু সার্ভ। আমি এটা একটু গাওয়া ঘি দিয়ে নামাবো। হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবারে
বেশ ভালো পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম আর মিক্স করে নিয়ে নামিয়ে নেব। আমাদের দুধ শুক্তো রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।